এই ডাবের পুডিংটা অসম্ভব রকমের মজা। আমি যখনই বাসায় করি আমার বাচ্চারা অনেক পছন্দ করে খায়। সেজন্য আমি মাঝে মধ্যে করে ফেলি। সন্ধ্যার নাস্তা হিসেবেও করি। তো আমি এখানে ১ কাপ পরিমাণ ডাবের পানি নিচ্ছি, সাথে আগার ১ চামচ নিয়ে আমি এখানে ১ চামচ পরিমাণ চিনি দেবো। যেহেতু ডাবের পানি মিষ্টি থাকে এজন্য ১ চামচের বেশি দেওয়া। চিনিটা দিয়ে নাড়াচাড়া করার পরে ফুটানোর জন্য আমি অপেক্ষা করব। ফোটার পরে আমি একটা সার্ভিং বক্স বলে এখানে ঢেলে দিচ্ছি। আর এখানে আমি একটা বড় সাইজের আম ভালোমতো কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিলাম। কেটে সাইডে রেখে আমি এখানে ১ মগ দুধ নিচ্ছি একটা ফ্রাই প্যানে দিয়ে আমি আগার ১ চামচ দিয়ে ভালোমতো নেড়ে নিচ্ছি। আর এখানে সাথে আমি ২ চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো। দিয়ে আমি ভালোমতো একটু নেড়ে নেব। নেড়ে ফুটানো জন্য অপেক্ষা করব। আর এখানে আমি সার্ভিং ডিশে রাখছি। আমার এটা সেট হয়ে গেছে। আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর আমি এখানে সুন্দর করে এটা উঠিয়ে দিচ্ছি। অনেক সুন্দর হচ্ছে, ছোট ছোট কিউব হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়। আর আমি এখানে ৩টে বাটিতে আমি সেট করব। এই জন্য ৩টে বাটি আমি নিয়ে আমি এখানে দুধটা ঢেলে দিচ্ছি ৩টা বাটিতে। ঢেলে আমি আম কিউব কিউব করে কেটে রাখা আমগুলি সুন্দর মতো দিয়ে দিচ্ছি ৩টা বাটিতে। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি সাথে এখানে কিউব করে রাখা ডাবের পুডিংটাও দিয়ে দিচ্ছি সুন্দর মতো। সবগুলি ৩টাতে দিয়ে আমি সুন্দর মতো একটু নেড়ে চেড়ে মিক্স করে আমি সেট হওয়ার জন্য রেখে দেবো ২০ মিনিট। ২০ মিনিট পরে দেখুন আমার এটা কত সুন্দর হয়েছে, সেট হয়েছে। বাচ্চারা অনেক পছন্দ করে। কেমন হলো আমার ডাবের পুডিংটা, ফলের মিক্সিং পুডিং সবাই বলবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।